প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই, মনে করেন ব্যবহার করতে চাই। প্রেমের সম্পর্ক না, কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল, ওর কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। শারীরিক সম্পর্ক। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে, সম্মান নাই। আমি আর যতই ভালো থাকি গা, আমি একটা প্রবাসীর স্ত্রী, আমার কি কোনো নিরাপদ আছে? শ্রীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে একজন শিক্ষক, একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এর সাথে প্রবাসীর স্ত্রীকে আটকিয়েছে এলাকার জনসাধারণ। সবার কাছে আমার একটা অনুরোধ, অপরাধ করছি ঠিক আছে, কিন্তু এরা আমার কথা করেন না, যাওয়া সম্মানীয় আরো। তিনি সন্তানকে প্রাইভেট পড়ান, প্রাইভেট পড়ানোর পরে সে আর এই বাসা থেকে যায় নাই, এই ঘরেই ছিল। আমরা একটু জানতে চাই, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কোনো নিরাপত্তা নাই, এগুলো সবাই মনে করেন ব্যবহার করতে চাই। এর কথা মনে করেন রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কে আপনাকে ব্যবহার করতে চায়? কি কোনো নিরাপত্তা আছে? আপনারা কি কোনো নিরাপত্তা দিতে পারছেন? প্রবাসী বউয়ের নাই তাই একটু জানতে চাচ্ছি যে আপনাকে মানে কে ব্যবহার করতে চায়? এই যে একটা কথা বললেন মাত্র, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? সৌদি আরব। কত বছর যাবত বাইরে? 1.5 বছর। 1.5 বছর একবারও আসে নাই? 1.5 বছর এসেছে একবারও? না, আচ্ছা, পরে ওনার সাথে কিভাবে সম্পর্ক? এই শিক্ষকের নাম কি? উজ্জ্বল। উজ্জ্বল। ওনার সাথে সম্পর্ক কিভাবে, বলেন কি সম্পর্ক? ওনার সংসার শেষ হয়ে গেছে, কিভাবে শেষ হলো? আমার কোনো সম্মান নাই। আমি আর যতই ভালো থাকি গা, আমি একটা প্রবাসীর স্ত্রী, আমার কি কোনো নিরাপদ আছে? আমার কি কোনো সম্মান আছে? কোনোটাই নাই, সব দিক দিয়ে শেষ হয়ে গেছে। মানে আপনার সংসার কিভাবে ধ্বংস হলো? দিক দিয়ে নিঃস্ব হয়ে গেছি। কারা করছে, কিভাবে করছে, কি আর কি কিছু বাবা আমার কাছে নাই। কিন্তু আপনি বলেন, প্রমাণ লাগবে না, আপনি মুখে বলেন। থাকতো তাহলে আমি এত অসম্মানী হইতাম না, আরে স্যার এত অসম্মানী হইতো না। আপনাকে সবার কাছে আমার একটা অনুরোধ, অপরাধ করছি ঠিক আছে, কিন্তু এরা আমার কথা করেন না, যাওয়া সম্মানীয় আরো। অসামাজিক কার্যকলাপ করছেন। এটা হয়তো আগের ভিডিও কেউ না কেউ তো, আগের ভিডিও কিন্তু ওনার সাথেই তো ঘটনাটা, নাকি? আগে ওনার সাথেই তো কেউ না কেউ তো এরকম কিছু করছে, তার সাথেই তো ঘটনাটা, আগের ভিডিও হলো। করছে আমি স্বীকার তো আগে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? হয়েছে, বলতেই তো ভিডিও করা হয়েছে নাকি? এটার জন্য দায়ী কে? মানে আপনি না আপনার হাজবেন্ড, নাকি ওই যে এই শিক্ষক? এটার জন্য দায়ী কে? উত্তর আমার কাছে জানা নাই, বলতে পারতাম না। ওর কাছে আমার অপরাধ করছি বলে এই তো সব কথা মুখে না জান। প্রথমে একটা মেয়ে মানুষ, প্রতিদিন উনি প্রাইভেট পড়াতে আইয়ে, ছেলেমেয়েরা আইয়ে, এবার কালকে পড়াইতে আইসে, স্যার আইসে পড়াইতে, মেয়ে করে আমি সুতরে গুছাই দেয়। আমি আমার বোনের পাশে গেছি মার সাথে, হ্যাঁ আইতে আইতে 6:30 বাজে গেছে, আর স্যার আইসে 4:30 বাজার, আমি আইসি আমার বোনের কাছে 6:30 বাজে। তখন আমি উড়ানো অনেক কাপড় ধুইছি, তো কাপড় লাগিয়ে দিছি। আর আমার একটা গরু আছে, আমার শ্বশুর আমার এই গরুটা বাঁধছে। আর আমার হাঁস মুরগি আছে, সেটা আমি আমার ঘরে দিছি, সেন লাগাইছি, দরজা মারছি। পরে আমার মেয়ে, আমি, আমার ছেলে সারেই ঘরে আছে। পরে সবাই গেছে, আমি উড়ানতে কাপড় আই না, এই যে পাশের বাড়ির মধ্যে লাড়ছি দড়ির মধ্যে। আমার ছেলে আর মেয়ে গেছে, হেই করে আমি তো বাড়ি থেকে কাপড় আইনে কাপড় লাড়তাছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে মাগরি মাঝান দেখা লাইছে। পরে আরেকজনে তারা তালা মারিয়ে দিছে গেটের মধ্যে। পরে স্যার বাড়িতে পারে। স্যার কি আপনার এখানে ছিল? হ্যাঁ, অনেক দিন না, কিছুদিন ধরে। পরের সাথে প্রেমের সম্পর্ক না, অপরাধ করছি বলে এই তো সব কথা মুখে না জান। প্রথমে একটা মেয়ে মানুষ, ক্যামেরা বোঝার চেষ্টা করেন, ক্যামেরা জানে কিন্তু ভিডিও গুলো আছে, হেরা জানে, তারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে করে হেরা জানে। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। কি হয়েছে ঘটনা? আমি এত কিছু তো গুছাই কইতে পারতাম না। আপনাকে মানুষজন কেন আটকেছে এই বাসায়? এখানে আমি প্রতিদিন প্রাইভেট পড়াইতে আসি, গতকাল পড়াইতে আসছিলাম, পড়াইতে একটু রাত হয়ে গেছে, পরে এখানে ছিলাম। পরে লোকজন বাইরে তালা দিয়েছিল, পরে আমি বেরোতে পারি না। দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যমে সেটা আগের ভিডিও। ওই আগের ভিডিওটা কিরকম? শারীরিক সম্পর্ক হয়েছে, আমাদের তো ওই অবস্থায় ধরে নাই। শারীরিক সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে। কার সাথে হয়েছে? ওনার সাথে। উজ্জ্বল হোসেন, হ্যাঁ, দামলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরাবরের মতো এখানে আমি পড়াইতে আসি, বিকাল 5টায় থেকে শুরু করি, 7-8 জন পড়ে, অঙ্ক আর ইংরেজি ক্লাস। জি, প্রাইভেট। পরে আমি চলে যাই। গতকাল আমি একটু পড়াইতে দেরি হয়েছিল, এই জন্য ছিলাম আর কি। পড়াইতে একটু রাত হয়ে গেছিল, এই কারণে এখানে ছিলাম। পরে মাঝরাতে বাইরে থেকে লক করা হয় এবং নক করা হয় বাইরে বের হওয়ার জন্য। পরে আমরা বাইরে বের হয়েছিলাম, সারাদিন এখানে আছি। এখানে এলাকার লোকজন আমাদেরকে আটকাইছে। আমি চাই আমার সাথে গেলে আমি নিয়ে দেবো। ওনার সাথে আপনার কি মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? না, প্রেমের সম্পর্ক হয় নাই। প্রেমের সম্পর্ক না। তাহলে কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? জি। মানে ওনার সাথে কি কোনো কমিটমেন্ট ছিল, বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি, এরকমই আর কি। কি রকম শারীরিক সম্পর্ক মানে? উনি তো আরেকজনের ওয়াইফ। যার ওয়াইফ উনি তো আর এখন রাখবে না। হ্যাঁ, না রাখলে তো আমার নিয়ে যেতে হবে। জি, বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে করবো। এখন এই যে উনি তো আরেকজনের ওয়াইফ, এই ব্যাপারটা একটু গুছিয়ে বলেন। উনি যদি ওনাকে ডিভোর্স দেয় তাহলে তো আমি বিয়ে করবো।